আরে বাপ রে বাপ, আপনি তো বেয়াদব না। আপনি তো অনেক ভালো মানুষ। আপনি যে গ্রামে গ্রামে এই কথাগুলি বলে বেড়াইতেছেন, আপনি কি মনে করছেন? আপনি মনে করছেন আমি কিছুই জানি না? 65 বছরের বাচ্চা হয়েছে। সি, সরমও করে না। সি 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 সি। চাচা নাই রে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতাম তুই ঘুরে তাকাবি। আমিও জানতাম আপনিও ঘুরে তাকাবেন। এই এত বিয়াদবের মতো কথা বলতেছিস কেন? ও, এখন বিয়াদবের মতন কথা কই। আচ্ছা, আপনি আমার কি হন? বাপের ভাই চাচা। ও, চাচা হন না? আমি যদি বিয়াদব হই তাহলে আপনি বিয়াদবের বাবা। আরো একটা বিয়াদবি করলি তুই। বিয়াদবে দেখছেন কি আপনি? আমি যদি বিয়াদবি করিয়ে হন, আপনি ইনু সোজা হয়ে দাঁড়াই থাকতে পাবেন না। মাটির 3 হাত নিচে দাঁড়িয়ে যাবেন গা। কেমন কথা কস এডে? কি কমু আবার? আপনি কি এটা কাম করছেন? কি কাম করছি? 65 বছরের বয়সে আপনি একটা বাচ্চা নিছেন। সি, বাবা রে, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। কার হাত আছে? আল্লাহ আমারে ভালোবাসে দিছে, আমি কি করবো? মানুষের ও ভালোবাসাবাসিও থাকতে হয়, বুঝেন নাই? বাবা রে, কারো দুর্বলতা নিয়ে কথা কইতে নেই। এই যে দেখ, তোর ছেলে যে অভিনয়ের মতো হইছে, আমি কিছু কইছি? আবার গ্যাস দাঁত হইছে, আমি কাউরে কইছি? আমি কারো কমু না। কারো দুর্বলতা নিয়ে কিছু বলতে নেই। যদি আমি কাউরে বলি তাহলে তো আমি বেয়াদব হয়ে যাবো গা। আরে বাপ রে বাপ, আপনি তো বেয়াদব না। আপনি তো অনেক ভালো মানুষ। আপনি যে গ্রামে গ্রামে এই কথাগুলি বলে বেড়াইতেছেন, আপনি কি মনে করছেন? আপনি মনে করছেন আমি কিছুই জানি না? 65 বছরের বাচ্চা হয়েছে। সি, সরমও করে না। সি 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 সি। বেয়াদব, বেয়াদবের মতো কথা বলে। ছি ছি। হাই, কি কথা শুনো? এদিকে আ। এই এই তুই আমার সামনে তো সর সর কোথায় যাচ্ছ সর। দোস্ত শোন, তোর সাথে আমার কথা আছে, শোন। এই তুই দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। সর সর সর, এমনি মন মেজাজ ভালো না। সর সর, একদম উষ্টা মাইরা নাকের বদনা ফাড়া এলাম। আরে বন্ধু, তোর তো মন মেজাজ খারাপ, আর আমার জীবন নিয়ে টানাটানি। আমি কিন্তু যে কোনো সময় আত্মহত্যা করবো বন্ধু। তোর আত্মহত্যা তুই করবি, তোর আত্মহত্যার কারণ কি? এই হাসির পথ, আমি তোর কোনোদিন উপকার ছাড়া ক্ষতি করছি? আরে বাবা রে, তুই যে আমাকে উপকার করছস, এটা কি আমি অস্বীকার করছি? অস্বীকার তো করতাছি না। তোর এই উপকারটাই আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াইছে। হাসির পথ, তোর জুতা দিয়ে পিটায়া দোস্ত, কি হয়েছে তাড়াতাড়ি দোস্ত কর। শোন, দোস্ত, সময় খুব কম। জুতাটা থু, জুতাটা থু, জুতাটা থু। দোস্ত, এই এলাকার মানুষের খাইয়ে দেয়ে কোনো কাম নাই। বাচ্চা হইলেও দোষ, না হইলেও দোষ। এই গ্রামের মানুষের কাছে প্রশ্ন ছিল 1000টা, আর আমার উত্তর ছিল একটা। আই খাইরুল, তোর বাচ্চা হয় নাই কে? আল্লাহ দেয় নাই। আরে হন, মানুষের কাছে প্রশ্ন একটা, তোর বাচ্চা হয় না কে? আর মানুষের 1000 প্রশ্নের উত্তর দিলেও বুঝে না। এই হেডার করে হেডা কি ভাঙ্গে কই তারস না? বন্ধুরে, এই যে আমার সমস্যা, তোরে খুলে কইছি, তুই আমারে কি কইছস? তোর বউয়েরা আমার বাইক পাড়াইয়ে দে। আমি কিন্তু সুন্দর মতন পাড়াইয়ে দিছি। তুই হইলি আমার বন্ধু, তোর অনু বিশ্বাস করে পাড়াইছি। হাট! আমার বাচ্চাটা হয়েছে সুন্দর, কিন্তু খারাপ না। কিন্তু বাচ্চাটার চেহারাটা না আমার মতো না রে। ভাবি চেহারা পাইছে? না তুই কি নানির বাড়ি চেহারা পাইছে? না, তো কার চেহারা পাইছে? কেমনে যে কই, তোর মতন হয়েছে। হ্যাঁ, বন্ধুরে, আমার এই চেহারার দিকে তাকায় দেখ, আমার চেহারাটা একবারে গুল। আমার বইয়ের চেহারাটা হইল গুল, কিন্তু আমার বাচ্চার চেহারাটা না গুল হয় নাই। সেটা হইছে লম্বা, ঠিক তোর মতন। এরকম না, তোর মতো হাট, হাট, হয়েছে। হাট। বুঝলাম না, আমার 14 গোষ্ঠীর মধ্যে না এরকম গ্যাস দাঁত নাই। আমার বাচ্চার গ্যাস দাঁত কেমনে হইলো? এই খাইরুল, তুই কি বুঝাইতে চাইতেছস? হ্যাঁ, বন্ধুর পুত্র আমার পুত্র ঠিক আছে, ওটা কি আমার সত্যিকারের পুত্র? তুই কি আমারে সন্দেহ করতেছ? বুঝলাম না দোস্ত, তুইও বইরে চেতা সসকে। বন্ধুরে, আমার মনের ভিতরে শান্তি নাই। বন্ধু, তোরে একটা প্রশ্ন করতাছি, তুই যদি ঠিকঠাক মতন এলা উত্তরটা দিস, আমার এই মনের মধ্যে এলা শান্তি পাম। এই যে আমার বউ যে তোর বাইত পাড়াই দিছি,
কি কস চালু করে ক। পাড়ানোর পর বাচ্চারা যে হইলো কেমনে কি বুঝলাম না। তুই কি ওই দিন বাইতাছিলি? তোর বউরা তুই কোন সময় পাঠাইছিলি আমার ভাই? দোস্ত দুপুর বেলায়। বান্দির পুত, দুপুর বেলা আমি বাড়ি থাকি রে, সারা দিন তো আমি বাইতে থাকি না, সন্ধ্যাবেলা হাইঞ্জা বেলা আমি ঝাপায়া পড়ি। হ, এটা তো ঠিক। তোর বউয়ের সাথে তো দেখাই হয় নাই। আরে ওরে বন্ধু, তুই যে সন্ধ্যার সময় ঝাঁপাইয়া পড়স এটা তো গ্রামের সবাই জানে তুই সন্ধ্যাবেলায় ঝাঁপাইয়া পড়স। এটা তো আমি জানি বন্ধু। প্রশ্ন হইল আমার বাচ্চাটা তোর মতো হইল কেমনে? খাইরুল, আজকে তোর শেষবার মতো কইতাছি, আমার চোখের সামনে আবি না। বান্দির পুত, তোরা একবার আমার সামনে পাইলে ফাড়ে আলাম। শালা কইয়া দিলাম যে মানুষ উপকার করাও একটা পাপ। আরে বন্ধু খারা খারা, এই আলাপ বাদ দে। বাচ্চার বাপ হইছি, এটাই হইলো বড় কথা।